বের হন। বাবা তোকে বউরা আমার এমন করে আমার কিছু কষ্ট না দেখি। আমি কি বলবো আম্মা, সকাল থেকে নাস্তা পাই নাই, আর ওদের সংসার ওরা বুঝবে কার এ বাড়িতে রাখবে না রাখবে, এই বিষয়ে তো আমি কোনো কথা বলতে পারবো না আম্মা। আমার বয়স হচ্ছে না, এমনকি আমি কোনো কাজ কাম করতে পারি না, কাম কাজ করতে পারবেন না তো, শুধু খাইতে পারবেন। শোনেন, আপনার এগুলো অজুহাত আমার ভালো। এই শোনেন ভাই, আমি আপনাকে বলে দিচ্ছি, এই মহিলা যদি বাড়ির কোনো কাজকর্ম না করে না, এই মহিলা কিন্তু আমি বাড়িতে আর রাখবো না, বলে দিলাম আপনাকে। এই শোনো, এত কিছু না করে একে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসো না, এত যন্ত্রণা নিতে পারতেছি না। এখন তোমরা কি চাও? হ্যাঁ, আমরা এই মহিলাকে আর বাড়িতে রাখতে চাচ্ছি না। তোমাদের সংসার, তোমরা যদি না রাখতে চাও আমি তো আর এখানে জোরাজোরি করতে পারি না। কই শুনছো? কই? হ্যাঁ বলো। এই টাকাগুলো রাখো। কিসের টাকা এটা? নিয়ে রাখো। কিসের টাকা না টাকা এত কিছু জিজ্ঞেস করতে বলি নাই, আলমারিতে নিয়ে রাখা দাও। সাদেক, 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 বাবা আইসস? হ্যাঁ, কিছু বলবো আম্মা? হর বাবা। বলো। বাবা আমার ডায়াবেটিসের ওষুধ শেষ হয়ে গেছে গা, প্রেশারটা মনে আবার বাইরে গেছে গা, তো ডাক্তারের সাথে যাওয়ার দরকার। এমনি আম্মা আমার ব্যবসা বাণিজ্য ভালো না, হাতে টাকা পয়সা নাই। তোমার ছোটো বলারে কইতে পারো না বিদেশ থেকে টাকা পাঠাইতে? সব টাকা তো বউর কাছে পাঠায়, আমার কাছে তো পাঠায় না। আমি তো হয়তো দেশে নাই, কারণ তুই আসস, তুই তো ভালো মন্দ আমার দেখবি কো বাবা। দেখতাছি তো, খাওয়াইতাছি, পড়াইতাছি, রাখতাছি, আর কত করুম মা? আমিও তো একটা মানুষ, একলা কামাই করি। একলা কামাই করস? আমি তো কোনো সময় কথা কই নাই যে আমি একলা কামাই করি, আমি একলা কেমনে মানুষ করব। আমি কোনোদিন কইছিলাম এই কথা বাবা? তোকে দুইটা বাইরে কেমনে মানুষ করছি তুই তো জানোস। সবকে আপনার বড় ছেলের দায়িত্ব, আপনার ছোট ছেলের কোনো দায়িত্ব নাই? আমি তো বলি নাই বৌমার যে একলা ওর সব দায়িত্ব, ছোট ছেলের তো দায়িত্ব আছে। আম্মা আমার কাছে আমার টাকা পয়সা নেই, চলো ঘরে আসো। টাকাটা করে দিবি না রে বাবা? রহিমা, এই রহিমা। বৌমা রহিমার খুঁজতে আসছে, রহিমা তো আজকে আসে নাই। আসে নাই মানে? আমার কতগুলো কাপড় চোপড়, এগুলো এখন কে ধোবে? কে দেব না, আমি কেমন বলবো? কেমনটা লাগে? এই মেয়েটা যে কি করে না, কাজে একদিন আসে তো 2 দিন খোঁজ নাই। কেন যে একে আপনি রাখছেন আমি বুঝি না। আম্মা একটা কাজ করেন, কি আপনি না আমার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দেন। নেন। কি কইতাছে বৌমা? বৌমা আমার শরীর এত অসুস্থ, আমি কাপড় চোপড় ধুতে পারম না। আপনি তো সারা বছরই অসুস্থ থাকেন মা, কোন সময় গেছে যে আপনি ভালো আছেন বলেন তো আমাকে? আপনার মুখ দেখে আপনি কখনো বলছেন যে এখন আমি ভালো আছি? এগুলো কথা বাদ দেন, যান আমার কাপড়গুলো একটু ধুয়ে দেন, যান। বৌমা আমার ছেলেকে বিদেশ থেকে কোনো টাকা পয়সা পাঠায় না? না পাঠাই না আপনার ছেলে বিদেশ থেকে টাকা পয়সা। তাহলে এই যে খাচ্ছেন, কাপড় পরতেছেন, ওষুধপাতি কিনতেছেন, এগুলো কে দিচ্ছে তাহলে? কে দিচ্ছে? আমার স্বামী বিদেশে কষ্ট করে কটা টাকা পাঠায় এই সংসারের জন্য, সব টাকা তো এই সংসারের জন্য শেষ হয়ে যাচ্ছে। আপনি কি তাও হয় না? হ্যাঁ, তাও হয় না? কয়টা টাকা পাঠায়, সেই টাকাতে আমি যে একটু নিজের মতো করে চলবো, আমি তো সেটাও পারি না এই সংসারের জন্য। এই সংসার পেছনে খরচ করতে 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 আমার স্বামীরও সব টাকা শেষ, আর আমার কাছে যা ছিল আমারও সব শেষ। আপনার কি তাও হচ্ছে না না মা? আর আপনি না টাকা থাকলেও বলবেন বৌমা টাকা দেন না বউ। আর আমি একটা জিনিস বুঝলাম না, সব সময় শুধু আপনার ছোট ছেলের থেকে টাকা চান কেন? বড় ছেলেকে বলতে পারেন না? হ্যাঁ, শুধু ছোট ছেলে ছোট ছেলে, বড় ছেলেকে না বলে শুধু ছোট ছেলের থেকে টাকা চাই, ভালো লাগে না। দুইটা সন্তান, একটা ছেলে থাকে বিদেশ, বড় ছেলের সাথে থাকি, এত এত টাকা ইনকাম করে, অথচ মার জন্য 2 টাকা হয় না খরচের জন্য। আর দুনিয়া, আমি তো কত কষ্ট করছিলাম একসময়। মা, মা, ও মা, এই যে আপনি একটু রান্নাঘরে যে রান্না বান্না করেন তো, আজকে আবার রহিমা আসে নাই, কে রান্না করবে? বৌমা আমার তো শরীরের যে অবস্থা, আর চুলার পাতা তো আমার নিষেধ। আপনার সারা জীবন এই শরীরের অবস্থা খারাপ, এটা খারাপ সেটা খারাপ করলে হবে বলেন তো? রান্না কে করবে? আমরা তো রান্না করতে পারি না। আমার তো ডাক্তার চুলার পাতা যেতে না করছে, অনেক গরমের তাপ না। তাহলে কে করবে রান্না বান্না? একটা তো ছোট ছেলেকে বিয়ে করাইছেন, হ্যাঁ, নবাব জাতি নিয়ে এসেছেন, কোনো কাজ কাম করে না, আর কোনো খালি চিত্ত হয়ে শুয়ে থাকে, তাহলে সেগুলোকে আমি করবো? আমি কি এই বাসার বান্দি নাকি? ঠিক আছে বৌমা, তোমাকে চিল্লা দরকার নাই, আমি যতটুকু পারি আস্তে আস্তে করে দিতেছি। তাড়াতাড়ি করেন, আপনার বড় ছেলে খাবার সময় হয়ে গেছে। আম্মা, আম্মা, কি হয়েছে ডাক্তার গেলে? ভাত হইছে? আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ভাত দেন। আমাকে এই বয়সে রান্না সম্ভব?
ঘরের বৌজি তোমরা রান্না, তোমরা না রান্ধে আমার দাও রানতে। ভাত হয়েছে, তরকারি বসাইছি, 1 ঘন্টা সময় লাগবে। কেন 1 ঘন্টা সময় লাগবে? এতক্ষণ কি করলেন তাহলে আপনি? আপনি জানেন না রহিমা নাই, আপনি আগে আগে রান্না বসাবেন না? তাহলে কি করলেন আপনি? আমি অসুস্থ মানুষ, যে রান্না বান্না করতে এই তো বেশি। আর আপনি কি জানেন না আমি টাইম টু টাইম খাই? এটা কি আপনার জানা নাই? বলেন তো আমাকে। রহিমা নাই, তাতে কি হয়েছে? আপনি কি কাজগুলো শেষ করতে পারেন না? তাতে কি রহিমার জন্য ওয়েট করতে হবে আপনাকে? বলেন। শোনেন, তাড়াতাড়ি রান্না শেষ করে আমাকে খাবার দেন। খাবার টাবার দিয়ে আপনি একটু আমার রুমে আসেন তো। আমার না মানে কোমরটা খুবই ব্যথা করতেছে, একটু টিপে দিয়েন। আচ্ছা যান, তাড়াতাড়ি আইসেন। বিয়ের পর থেকে খালি কাজ করেই গেলাম, শান্তি আর পাইলাম না। মনে করছিলাম সেটা তোরা বিয়ে করে যদি একটু শান্তি পাই, অন দিয়ে কাজ আরও বাইরেই গেছে। ওই নাস্তা দিলা না? নাস্তা কোত্থেকে দিব? এখনো তো আপনার আম্মার রান্নাই শেষ হয় নাই। হ্যাঁ, কাজের কথা বলে ও আ কুকা করে থাকে। এখন কে রান্না করবে? দেখেন গা কি করতেছে। কই আম্মা কই? কি হলো, এখনো আমাকে নাস্তা দেয় নাই? আমি যে বললাম ওনাকে আমি টাইম টু টাইম খাই। টাইম টু টাইম খান তো কি করব? রান্না হয় না, আপনাকে খাবার কে বান করে দিবে? রান্না হয়নি মানে? ওই বুড়ি কই গেছে? যা দেখেন কি করতেছে, বিছানায় শুয়ে থেকে কুকা করতেছে। কাজের কথা বললেই তো মনে করেন ওনার এখানে ব্যথা, রান্না কোত্থেকে হবে? আসেন তো আমার সাথে আপনি ভাবি। ওনার একদিন কি আমার যে কদিন লাগে, চলেন। আজকে ওনাকে আমি সাইজটা করেই ছাড়বো। কই রে বুড়ি? ও বাবা রে বাবা, দেখছো অবস্থা? ওই এই যে এদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন। কি ব্যাপার, এখনো নাস্তা বানান নাই কেন? আমি যে আপনাকে বলেছিলাম আমি টাইম টু টাইম খাই, নাস্তা দেননি কেন আমাকে? কেন নাস্তা বানার দায়িত্ব কি আমার নেই? ও, নাস্তা বানানোর দায়িত্ব আপনার না, কিন্তু গিলার সময় দায়িত্ব আপনার থাকে না? এই যে কোনো একটা কাজ করতে বললে বৌমা আমি অসুস্থ, বৌমা তুমি তো জানোই আমি নড়তে পারি না, বৌমা তুমি তো জানোই আমার পায়ে ব্যথা, এগুলো কি অজুহাত দেন বলেন তো? ভাবি এত কথা বাদ দেন তো, বুড়িটা ধরে রান্নাঘরে নিয়ে চলেন। আয় চলেন, রান্না করবেন, চলেন। বুড়ি উঠ, চল। শোনেন, যদি রান্না না করেন না বের হন বলছি, বের হন। বাবা তোকে বউরা আমার এমন করে আমার কিছু কষ্ট না দেখি। আমি কি বলবো আম্মা, সকাল থেকে নাস্তা পাই নাই। আর ওদের সংসার ওরা বুঝবে, কার এ বাড়িতে রাখবে না রাখবে এই বিষয়ে তো আমি কোনো কথা বলতে পারবো না আম্মা। আমার বয়স হচ্ছে না, এমনকি আমি কোনো কাজ কাম করতে পারি? না, কাম কাজ করতে পারবেন না তো, শুধু খাইতে পারবেন। শোনেন, আপনার এগুলো অজুহাত আমার ভালো। এই শোনেন ভাই, আমি আপনাকে বলে দিচ্ছি, এই মহিলা যদি বাড়ির কোনো কাজকর্ম না করে না, এই মহিলা কিন্তু আমি বাড়িতে আর রাখবো না, বলে দিলাম আপনাকে। এই শোনো, এত কিছু না কইরা একে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসো না, এত যন্ত্রণা নিতে পারতেছি না। এখন তোমরা কি চাও? হ্যাঁ, আমরা এই মহিলাকে আর বাড়িতে রাখতে চাচ্ছি না। তোমাদের সংসার, তোমরা যদি না রাখতে চাও আমি তো আর এখানে জোরাজোরি করতে পারি না, বের করে দাও। ঠিক ঠিক আছে, আছে। এই ওঠ, এই ওঠ, ওঠ, চল চল, তোকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। বাইরে হো, যা বাইরে হো। এই কি হইছে আম্মা? আমার বাড়িতে বাইর করে ধরো। মানে আমার এই বাসা রাখতে চান, আমি বলে এই বাসা জঞ্জাল। কি তোমার বাড়িতে বার করে দিতেছে? আরে না, পরে কথা বলিও। তুমি কখন আসলে? তুমি তো আমাকে বললে না একবার তুমি আসবা। কেন তোমারে বললে কি তুমি এয়ারপোর্টে ফুলের তোড়া নিয়ে যাইতা? হ্যাঁ, নিয়ে তো যাইতাম। তোমার যাইতে হইব না। বাড়িতে কি হয়েছে রে ভাই? আরে তুই হঠাৎ করে আয় ভাই, বুকে বুকে। আরে ব ওই জায়গায় ব। কি গো, বাড়িতে কিছু হয় নাই তো? আরে আম্মা পাগলামি করতেছে, আম্মা গ্রামে যাইবো, ওরা আটকে রাখতে পারতেছে না। হ্যাঁ, এই জন্য তো আমি আর ভাবি মিলে আমাকে হচ্ছে ধরতেছিলাম। যে সেবা যত্ন করে আম্মার, তোর বউ আর আমার বউ বলার মতো না। আম্মার এক গ্লাস পানি উঠে খাইতে দেয় না, হাত পা টিপা, কাপড় চুপুর ধোয়া, এই ঘর মোছা সব কিছু ওরা করে। আম্মারে শুধু সবাই বয়ে খাওয়ায়। আচ্ছা তাই? হ্যাঁ তাই আমার মার এত সেবা যত্ন করস তোরা? হ্যাঁ, মা তোর বউ তো মা সারা বুঝেই না কিছু। এত পাগল তোরা সবাই আমার জন্য? হ্যাঁ, হ্যাঁ ভাই হ্যাঁ। শুই না আমার বুকটা একদম ভরে গেছে। চল ভাই ভিতরে যাই, গল্প সল্প পরে করবো। হ্যাঁ, চলো। ও ফ্রেশ হইতে ভিতরে গিয়া? হ্যাঁ, শয়তানের বাচ্চা একদম আছে না, একটা সর দিয়ে তো ডাকটি ফেলা দেন। রাব্বি, তোমার বড় ভাইকে মারতেছো মানে? কি রে? এই তুমি কি করছো? বড় ভাইয়ের গায়ে হাত দিচ্ছ? ও তাই? আরে তাই কি ভাবছস আমি কিছু জানি না? এই মামা, কি ভাবছস আমি কিছু জানি না? কি? আমার চোখের সামনে
আমার মারে ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিতেছস। আমি না থাকলে কি করস সব আমি জানি। আরে আপনি যদি কি কস, তোর মাথা ঠিক আছে? শোন, হুজুর সাইজা কোনো লাভ নাই। এই যে হাজি সাজছস, কাজগুলা সবগুলা করস পাজির মতো। এই গরের মারে তোর বউ আমার বউ মিললে অত্যাচার করে, কই কোনো শাসন করস না, উল্টা তুই নিজে আমার মারে অত্যাচার করস কেন? আরে তোর মাথা ঠিক আছে? আরে মাটা কি আমার একলা? আরে আমার কথা বলবি না, একটা কথা কইবি না। বুঝলাম না। এ আম্মা, তোমার সাথে যে এত খারাপ ব্যবহার করে আমারে কি কখনো বলছো? হ্যাঁ, আমার তো আমি সব জানি। তোমার সাথে কে কে খারাপ ব্যবহার করছে বলো? বড় ভাই বাপের সমান, বড় ভাই গায়ে হাত দাস তুই। তুই আমার বড় ভাই, এরকম বড় ভাইয়ের গায়ে না মুতিও না আমি, বুঝছস? দেখ তুই কিন্তু অতিরিক্ত করতাছস। শোন, তুমি না কিছু জানতে। দেম ধরে বেশি কথা বলে। শোন, প্রবাসে থাইকা 36 লাখ টাকা ইনকাম কইরা তোর অ্যাকাউন্টে পাঠাইছি। প্রতি মাসে মাসে আমার জন্য যেই টাকাটা রাখছিলাম 20 লাখ টাকা, ওই টাকাটা আর আম্মার চিকিৎসার জন্য যে বাকি 16 লাখ টাকা দিছি, ওই টাকাগুলা দে গত 1 বছরে। কি এর টাকা? কি এর টাকা মানে? কি এর টাকা মানে? তুই আমার কাছে টাকা পাঠাইছস? কিসে? কিসের টাকা পাঠাইছস? কিসের টাকা পাঠাইছি? হ্যাঁ, আমি কি কাজ করি না এই দেশে? বাংলাদেশে আমি কাজ করি না, আমি কামাই করি না, আমি ইনকাম করি না, আমি খাই না, আমি চলি না? তোর টাকা আমি চলুন কি লিগা? তুমি বাংলাদেশে থাইকে আমার প্রবাসে থাইকে ইনকাম করে দেই, সেই টাকা দিয়া তুমি চলো, তোমার বউ চলে, আমার বউ চলে, অথচ আমার মায়ের চিকিৎসা খরচ চলে না কেন? হেই, এই তুমি এসব কি বলছো? তোমার মায়ের চিকিৎসা করানো হয়নি মানে? তুমি যে টাকাগুলো আমাকে দিয়ে তুমি জানো কি করছি আমি? তোমার মায়ের চিকিৎসার পেছনে খরচ করতে করতে সবই শেষ হয়ে গেছে। আমি যে একটা জিনিস কিনবো আমি সেটাও করতে পারিনি। ও আচ্ছা, আমার মার এত ভালোবাসো তুমি? হ্যাঁ বাসি তো। হ্যাঁ? ভালোবাসো আমার মা, সব কিছু আমি জানি, ঠিক আছে? তোরা কি করছস না করছস বাড়িতে সব খবর আমার কাছে আছে। আমারে কি বোকা মনে হয়? প্রবাস থেকে ইনকাম করে দিছি, কি বোকা মনে হয় আমারে? মা খাউন খরচ সব আমি চালাইছি। আরে বড় ভাই তো তোমার। একবার একটা দেম, একবার একবার গলার ভিতরে মার মার সেবা যত্ন করছিস না? আম্মা তুমি কিছু কইবা না? এই! হ্যাঁ, তোমার বলে আমার গায়ে হাত দিতেছে ছোট হইয়া। আমার 1-2 বছর না, 6-7 বছর ছোট, ওই আমার গায়ে হাত দিতেছে। আমি কি কমু? আমি কি কমু? বহুত অন্যায় করছে দেখো অবস্থা আমার উপরে। তোর বড় অবস্থা তুই অবস্থা, তুই কোন শাশুড়ি করছিস তোর বউ বুঝি করে। আমার মালা কি এই, অন্যায় করো? শোন, এত কথা বলতে পারবো না। বড় হইছস, অনেক গায়ে হাত দিছি, এখন ওর গায়ে হাত দিতে পারবো না। বেরো আমি শোনো না, বেরো, আমি তোর কানে নিচে কইছি একটা দিমু। তুই বেরো। কারে বাই করস? হ্যাঁ, শোনো না। আমি এই বাড়ি ঘর আমি দেখে রাখছি। আম্মা এই যে শুনেন, আমি 2 দিনের জন্য বাবার বাড়ি গেলাম এটা নিয়ে। একবার এটার মধ্যে ধরলে না, এবারে জায়গা মতো একটা লাত দিয়ে একদম বয়াতি। যাবো না, তোর খবর আছে, তোর নামে মামলা করুম, পুলিশের কাছে যাবো। তুই দেখিস আমি কি করি তোরে। তুই তো বড় ভাই হইছিস দিকে, না এলে তোর বাইন্দা রাখতাম, বাইন্দা জুতার মালা দিয়া এলাকায় ঘুরাইতাম, কইতাম যে ছোট ভাই প্রবাস থেকে ইনকাম করে দিছে আর বড় ভাই সেই টাকা হজম করছে। এই যে বেরো বেরো। বেরো বেরো, এই বেরো, কাজটা ভালো করে বেরো। তোর আমি দেখ খেলো। বের হন বের হন। আরে তুই আমার যা, দেখিস তোর আমি দেখ খেলো। বড় ভাই হইছিস দিকে, না এলে জুতার মালা পরে তোর এই গ্রাম ঘুরাইতাম, ঘুরে কইতাম যে প্রবাসী ভাইয়ের টাকা মাইরা গেছিস তুই। আপনি রয়েছেন কে? ও মা, কি মাঝখান দিয়ে কি শুশুরি খাইতে ইচ্ছা করে? এটা কি বলছো? এটা তো আমার বেরো, বাড়ি। বেরো। আমি কোথায় যাব? ও মা এমন করে কে? ও কিন্নির বাচ্চা, বিয়ে করার পর থেকে যেই টাকা তোরে আর আমার বাইরে দিছি, ওই টাকার এক ভাগ আমার মা পায় নাই কেন? বেরো। মা গো, এই বাইরে আশেপাশে আর কখনই তোর আইতে পারবি না। আর আম্মা শুনো, তোমারে বলি, আমার ভাইয়ে, আমার বউয়ে, আমার ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি জুতা খুললে মারতে পারলা না? ভদ্র হয়ে লাভ নাই, আসো ভিতরে আসো।